নাজমুল হাসান পাপন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও ক্রীড়াবিদ, যিনি ছিলেন সদ্য পতন হওয়া শেখ হাসিনা সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি পদে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করেছেন নাজমুল হাসান পাপন। তবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেও ক্রিকেটের উন্নতিতে তার কাজ প্রশ্নবিদ্ধ। পূর্বে এ নিয়ে কেউ কথা না বললেও সরকার পতনের পর থেকে মুখ খুলেছেন অনেকেই। তার অধীনে বিসিবিতে অনেক অনিয়ম ও দুর্নীতির অভিযোগও উঠেছে বলে জানা গেছে। সম্প্রতি বিসিবি সভাপতি সহ সকল অযোগ্য বোর্ড পরিচালকদের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে দেশের ক্রীড়া সংগঠক এবং ক্রিকেট প্রেমীরা। অবশেষে তাদের জন্য সুখবর আসতে চলেছে। বিসিবির সভাপতি পদ থেকে অব্যাহতি নিতে যাচ্ছেন পাপন। বৃহস্পতিবার 15 আগস্ট দেশের একটি অনলাইন সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবির একজন পরিচালক। পাপন ভাই পদত্যাগ করতে রাজি আছেন। তিনি সভাপতির পদ থেকে সরে যেতে চান। তবে তিনি কখন পদত্যাগ করবেন সেটা জানি না। এ বিষয়ে তিনি বিসিবির সিনিয়র পরিচালকদের সঙ্গে কথা বলেছেন বলে জানান ওই পরিচালক। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। যাদের কাজ প্রশ্নবিদ্ধ ছিল তাদের মধ্যে কেউ কেউ নিজ থেকেই পদত্যাগ করেছেন। যারা এখনো পদে বহাল আছে তাদের পদত্যাগের দাবি উঠেছে। তবে 5 আগস্টের পর থেকে আত্মগোপনে আছেন পাপন সহ বিসিবির বেশ কয়েকজন পরিচালক। এর ফলে বিসিবির কার্যক্রম অনেকটা ব্যাহত হয়েছে জানান বিসিবি বোর্ড কর্মকর্তারা। বিসিবি সভাপতির অনুপস্থিতিতে এর দায়িত্বে গিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে। সামনে নারী টি-20 বিশ্বকাপ বসার কথা রয়েছে বাংলাদেশে। তবে দেশের এমন পরিস্থিতিতে এই টুর্নামেন্টের আয়োজন নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। তবে নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আশ্বাস দিয়েছেন বিশ্বকাপ বাংলাদেশের মাটিতে আয়োজনের যথাযথ চেষ্টা করা হবে। এ নিয়ে শীঘ্রই নতুন সিদ্ধান্ত আসবে বলে মনে করছে ক্রিকেট ভক্তরা। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।